শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো মঙ্গলবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলাটা আজকে চা দিয়ে শুরু করলাম, গরম গরম চা। অবশ্য চা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তিনজনে মিলে এখন একটু চা খেয়ে নেব। চা খাওয়ার পরে তারপরে আমাদের মেয়েকে রেডি করবো, ওর স্কুল আছে। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চা খাওয়ার পরে তারপরে মেয়েকে রেডি করে দিলাম, ওর বাবার সাথে স্কুল চলে যাবে। ওর বাবা আজকে বাড়িতে আছে। আর দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, আর এই সময়টা রোদ তো থাকেই, পুরো আকাশ জুড়ে মেঘ থাকবে, রোদ। তবে হ্যাঁ, একদিকে রক্ষা, মানে সারাদিনই না বেশ একটা, সারাদিন রাত বেশ একটা হাওয়া বয়। যাই হোক, মেয়ে চলে যাওয়ার পরে এখন দেখছো আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি বেটে নিচ্ছি। মসুর ডালের বড়া করব, কারণ গতকালকে রাতে না পান্তা ভাত রেখেছি। আমি আর হাজব্যান্ড ঠিক করেছিলাম গতকালকে রাতেই যে আজকে সকালবেলা পান্তা ভাত খাবার। প্রচণ্ড গরমে পান্তা ভাত ভীষণ মজা হবে, তাই না? আর দেখো, মসুর ডালের মধ্যে আমি না পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। আর এবার পরিমাণ, হ্যাঁ এখন একটু দিলাম চালের গুঁড়ো, অল্প একটু চালের গুঁড়ো দিলাম। আর পরিমাণ মতো নুন, হলুদ, এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে বড়া তোমরা করে খেও, মানে পেঁয়াজ, রসুন এই দুটো জিনিস দিয়ে তো অবশ্যই, রসুনটা দিলে সত্যিই ভালো লাগে খেতে। মানে কুচো কুচো করে দিলে না, মানে যখন বড়াটা খাওয়া হয় মুখে যখন পড়ে, বেশ মানে দাঁত দিয়ে যখন আমরা চিবাই বেশ ভালো লাগে খেতে। যাই হোক, হাজব্যান্ড বলেছিল যে রসুনটা তুমি থেতো করে দিও, তা ভাবলাম যে না, সব কিছুই কুচিয়ে দিই, দেখি কেমন লাগে। যাই হোক, এবার আমি ভালো করে মেখে নিয়ে গোল গোল করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, মানে বেশি একটা গোল হচ্ছে না, একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে। আর এই ডালের বড়াটা না আমি খুব কমই করে থাকি, অনেক দিন বাদেই ডালের বড়া করছি। আর এখন কটা বড়াই করব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জানো তো। আর হাজব্যান্ড তো বাজারে গেছে, চলেও আসবে, মানে ঘরে ঢোকার টাইম হয়েই গেছে। মানে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাজারে ঢুকবে, বাজারটা করে নিয়ে আসবে, সময় হয়ে গেছে প্রায়। আচ্ছা, অল্প করে কিছু বড়া ভেজে নিলাম। আর দেখো, আলু ভেজে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। মানে শুকনো লঙ্কা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। আর পান্তা ভাতে একটু ভেজে দিলে তো, মানে শুকনো লঙ্কা ভেজে দিলে বেশ ভালো লাগে, তাই না? চলো, এই কটা এবার রেডি করে নিয়েছি, বাদ বাকি বড়া কটা আমি পরে ভেজে নেব। দেখো, ভাত নিয়ে বসে পড়েছি দুজনে। এই দেখো, মানে এত গরমে তৃপ্তিদায়ক খাবার বলো, মানে এর থেকে ভালো খাবার যেন এই গরমে হয়ই না। মন প্রাণ সমস্ত শরীর যেন পান্তা ভাত খেলে ঠান্ডা হয়ে যায়। তবে হ্যাঁ, পান্তা ভাত খেলে আমার একটা ব্যাপার হয়, যেটা অনেকেরই শুনেছি হয়, সেটা হলো আমার না প্রচণ্ড ঘুম ঘুম পায়, জানো তো। তোমাদের কারো কি এরকম হয় যে পান্তা ভাত খাওয়ার পরে ঘুম ঘুম লাগে? যাই হোক, চলো, পান্তা ভাত খাওয়ার পরে না ঘরে যাবতীয় যেটুকু কাজ ছিল করে স্নান করে এবার রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব ঝিঙে আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। হাজব্যান্ডের অনুরোধ এটা,
যে পাতলা করে ঝোল করবে, ওটা খেতে বেশ মজা। আর এখানে আমি একটু আদা, জিরে, একটু পেঁয়াজ আর 1 কোয়া রসুন দিয়েছি, আর লঙ্কা, নুন, হলুদ সবই দিয়ে দিয়েছি। ভালো করে সবজিটা কষিয়ে নেব। আর তোমাদেরকে তো বলেইছিলাম, আমার হাজব্যান্ড মানে 1 কোয়া রসুন হলেও মানে মাছের ঝোলের মধ্যে দিতেই হবে, এরকম ব্যাপার, না হলে বেচারা খেতেই পারে না আর কি। যাই হোক, খারাপ লাগে না। এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর মাছগুলো না আমি ভেজেই রেখেছি আগে থেকে। মাছগুলো বেশি বড় না, ছোট ছোটই, মানে খুব ছোট না খুব বড়ও না। এই দেখো মাছগুলো। এবার দেখো ঝোলটা ফুটে ওঠার পরে তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর ঝোলটা অনেকটাই টানিয়ে নিয়েছি। তরকারিটা প্রায় আমার হয়েই গেছে। আর এরকম পাতলা ঝোল এই গরমে হালকা মশলায় তোমরা করে খেতেই পারো, খুবই ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, আজকে দেখো মেয়েকে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি, মানে ওকে আমি খাইয়ে দিচ্ছি, কারণ না, আর মেয়ে স্কুল থেকে চলে এসছে তারপরে ওকে আমি খাওয়াচ্ছি, কারণ মেয়ের না 4টে থেকে ড্রয়িং ক্লাস আছে। আর এই দেখো আমি না গতকালকে দই পেতেছিলাম, আজকেই বের করা হলো, এখনই বের করলাম। তাই আমার হাজব্যান্ড একটু মেয়েকে দই দিচ্ছে। ও না ভাত খাওয়ার সাথে সাথে এই দইটাও একটু একটু করে খাবে, তাই ওকে সেভাবেই দেওয়া হচ্ছে। যাই হোক, খেতে খেতে বিকেল হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ড দেখো সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছে, গাছগুলোকে স্নান করে দিচ্ছে। বললো তোমার আজকে এটা করতে হবে না, আমি করে দিই। আর দেখো আজকে কি কি রান্না করেছিলাম তোমাদেরকে তো বলাই হয়নি। আজকে দেখলে মাছের ঝোল করলাম, আর করেছিলাম চাপিলা মাছ এনেছিল, সে ভাজা ছিল, অফ ক্যামেরা এগুলো করে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। ডাল করেছিলাম, আর শাশুড়ি মা কী করেছিল, ল্যাঠা মাছের মাথা দিয়ে একটু কুমড়ো শাক করেছিল, আর আমের টক করেছিলাম, ব্যাস এইগুলোই। যাই হোক, গাছে জল দিয়ে দিচ্ছে, আর আমি দূর থেকে একটু ক্যামেরা করছি। মানে আজকে গাছে জল দেওয়া থেকে আমার ছুটি। ও বললো আমি যখন বাড়িতে আছি এটা আমিই করি, তুমি তো রোজ রোজ এটা করেই থাকো, আমি করে দিলাম আজকে একটু। যাই হোক, এখন দেখো রাত্রি 8:30 বাজে, মানে রাতের রান্নাটা আমি করেই গেছি। রান্না বলতে শুধু ভাত, মানে সিদ্ধ ভাত, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ ভাত করেছি, আর দুপুরে যে তরকারি ছিল সব কিছু তো রয়েছেই। এখন একটু দুর্গানগর বাজারে যাচ্ছি, কারণ আমরা দুজনেই চেক আপ করাবো, ডাক্তারের চেক আপ আছে আমাদের দুজনার। তারপর টুকিটাকি কিছু টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে, একবারে এই সমস্ত কাজগুলো করে বাড়ি আসবো। এই দেখো আমাদের স্পোর্টিং ক্লাব মাঠটা খুব সুন্দর লাগে রাতের বেলা, জানো। তা হাজব্যান্ড বলছিল যে বাড়ি ফেরার সময় এখানে একটু বসবে, তখন বললাম দেখি সমস্ত কাজ করে কটা বাজে, রাত্রি কটা হয় সে বুঝে না হয় ঢুকবো। এবার দেখো ডাক্তার দেখিয়ে আমরা একটু বাজারে ঢুকলাম। একটুখানি আমি হাজব্যান্ডকে বললাম একটু লতি নাও, কারণ যে ল্যাঠা মাছগুলো আছে না ওগুলো লতি দিয়ে করলে বেশ ভালো লাগবে, আর বললাম একটু ভেন্ডি নিয়ে নাও, ব্যাস এই দুটো সবজি নেবো। আর তো সকালবেলা তো বাজার করেছি, সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই দেখো একটা বালতি নেওয়া হয়েছে, আর দুটো মগ নিয়েছি, আর এই বালতিটার মধ্যেই সবজিগুলো রয়েছে। বালতিটা নেওয়া হয়েছে, হাজব্যান্ড বলল আমি যে ছোট ছোট বালতিগুলোর মধ্যে করে যে ঘর মুছি, তোমরা দেখো, বলো এগুলো তো তোমার অসুবিধা হয়, একটা বালতি নিয়ে যাই। তো এই বালতিটা নেওয়া হয়েছে, আর দুটো মগ নেওয়া হয়েছে। আর এখন মেয়ের বায়না আইসক্রিম খাবে, ব্যাস। আর প্রচণ্ড গরম, তিনজনেই আইসক্রিম খেতে খেতে বাড়ি যাব। তোমরা এ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সমস্ত বন্ধুদের, নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের সাথে থাকবো। আর মেয়ে কোন আইসক্রিম খাবে সেটা নিল, ব্যাস তিনজনে তিনটা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাবে। তবে আজকে মাঠে বসা হবে না, যে মাঠটা তোমাদেরকে দেখালাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর মেয়েরও না একটু টাস্ক করা বাকি আছে। চলো আইসক্রিমটা খেয়ে নিই। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।